নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি এঁচোড়ের বিরিয়ানি। এঁচোড় শেষ হওয়ার আগে একবার অবশ্যই করে দেখুন এঁচোড়ের বিরিয়ানি। এঁচোড়ের সব রকম রেসিপি আপনারা খেয়েছেন, এবার ইনস্ট্যান্ট কি করে নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি বানানো যায় চলুন আমি আপনাদের সঙ্গে থেকে দেখিয়ে দিই। আমি এর জন্য নিয়েছি সসপ্যানে জল, নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা আর 4 চামচ লবণ। জলটা ভালো করে ফুটলে 500 বাসমতি চাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। বেশি সেদ্ধ করা যাবে না, 1/2% মতো সেদ্ধ হয়ে গেলেই এবার আমি জল ঝেড়ে ভাতটাকে নামিয়ে নেব। এবারে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। একটা বিরিয়ানির ভাজা মশলা আমি এবার বানিয়ে নিচ্ছি। বাজার থেকে মশলা কিনে না নিয়ে এসে এইভাবে বিরিয়ানির মশলা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। সিক্রেট এই মশলাটা আপনারা ভালো করে দেখুন আমি কি কি দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা স্টার আনিস, 5টা ছোটো এলাচ, কয়েক টুকরো দারচিনি, দিলাম জয়িত্রী, অল্প একটুখানি জায়ফলের টুকরো, আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় এলাচ, আর দেব কয়েকটা লবঙ্গ। মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার প্রেসার কুকার নিয়েছি আর এঁচোড়টাকে এরকম বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কাটতে হবে। এঁচোড়টাকে আমি সেদ্ধ করব আর সাথে দিয়ে দিচ্ছি 4টে আলু, আর আলুটাকেও আমি বড় টুকরো করে কেটে নিয়েছি এভাবে। এঁচোড় আর আলুটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে যাতে এঁচোড়ের মধ্যে লবণটা ঢুকে যায়। দিয়ে দিচ্ছি হলুদ, আর কিছু দেব না। এবার এটাকে প্রেসার কুকারে একটা বাসি দিয়ে নামিয়ে নেব, যেহেতু এঁচোড়টা একেবারেই কচি। বড় এঁচোড় হলে আপনারা সসপ্যানেও সেদ্ধ করতে পারেন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আবার সর্ষের তেলটা গরম হলে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি এঁচোড়টাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। দেখুন ভাজাটা হয়ে গেছে। আমি 3 মিনিট বাদে এলাম, এঁচোড় আলু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, এখানে আমি কোনো ঘি বা সাদা তেলের ইউজ করব না, আপনারা ইচ্ছে করলে করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে আমি এবার টমেটোর সাথে মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ভালো করে কষে নিচ্ছি। খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যায়। এবারে আদার কাঁচা গন্ধটা চলে গেছে দেখুন। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলা। এর মধ্যে আমি নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদ। গরম জলে এটা আমি কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খুব স্বাদ হয়, বাটা মশলার মতো লাগে, আপনারা জানেন। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষে নেব মশলাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিং। এখানে আমি একটু হিং ইউজ করছি, আপনারা হিংটা দেবেন, তাহলে কিন্তু খেতে খুব স্বাদ হবে বিরিয়ানিটা। ভালো করে মশলাটা কষে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম তার থেকে 1/2 চামচ বিরিয়ানি মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু মশলা খুব ভালোভাবে এবার কষে নিচ্ছি। ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে আর দানা দানাও হয়ে এসছে। মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর আলুটা। এঁচোড় আর আলুটা দিয়ে মশলাটা এবার খুব ভালোভাবে কষে নেব। অনেকক্ষণ সময় নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে মশলাটাকে এঁচোড়ের সঙ্গে ভালোভাবে কষে নেবেন। যতক্ষণ কষানো না হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কষানোটা আমার হয়ে গেছে, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে 5 মিনিট সময় নিয়ে কষে নেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কেওড়া জল আর দিয়ে দিলাম অল্প গোলাপ জল। সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি।
সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু গরম জল। অবশ্যই গরম জলটা দেবেন, তাতে কিন্তু স্বাদটা ভালো হবে। ঠান্ডা জল দিলে এর স্বাদটা ভালো হবে না। ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। দেখুন আমার এঁচোড়ের তরকারিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম উপর থেকে ঘি, অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি এবার অফ করে দেবো। এঁচোড়ের তরকারি আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটি সসপ্যান বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ ঘি দিয়ে সসপ্যানটা আমি ভালো করে বুলিয়ে নেব। ঘি দিয়ে এইভাবে বুলিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি করে রাখা ভাতটা দিয়ে দিলাম। এইভাবে ভাতটাকে চারিদিকে মিশিয়ে নেব সসপ্যানের চারপাশে। 2 হাতা ভাত প্রথমে আমি দিয়ে দিলাম। কিভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি আপনারা দেখুন। যারা বিরিয়ানি বানাতে পারেন তারা জানেন, আর যারা জানেন না তারা ভালো করে দেখুন আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি এঁচোড়ের, আপনারা দেখুন আমি কিভাবে বানাই। এবার আমি এঁচোড়ের তরকারিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 হাতা এঁচোড়ের তরকারি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন বিরিয়ানিটা তৈরি করবেন সেইভাবেই ভাত আর তরকারিটা দেবেন। তবে প্রথমে ভাতটা দিয়ে তারপরে এঁচোড়ের তরকারিটা দেবেন। 2 হাতা এঁচোড়ের তরকারি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর করে রাখা বিরিয়ানির মশলা। অল্প বিরিয়ানির মশলা উপরে ছড়িয়ে দিলাম। এরপরে আমি আবার উপরে ভাত দিয়ে দিলাম। এইভাবেই বিরিয়ানিটা বানাবো। আবার চারিদিক দিয়ে ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি তরকারির উপর দিয়ে। দেখুন এইভাবে ভাতটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে পরতে পরতে ভাত আর তরকারি দিয়ে দিয়ে আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। আবার আমি তরকারি দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে ভালো করে আবার ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই আমি স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বানালাম। আবার সে একইভাবে আমি লবণ আর বিরিয়ানির মশলাটা উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প করে। আবারও উপর দিয়ে ভাত দিয়ে দিলাম। এইভাবেই পুরোটা আমি সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম উপর থেকে ভাত। আর এবার অফ ক্যামেরায় আমি পুরোটাই সাজিয়ে নেব। সবটাই সাজিয়ে নিয়েছি যেভাবে আপনাদের দেখালাম। আর উপরে এবার তরকারিটা দিয়ে এবার লবণ আর যে ভাজা মশলাটা আছে সেটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলাটা। সম্পূর্ণ বিরিয়ানিটা আমার সাজানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নিয়েছি বাটিতে অল্প দুধটাকে আমি গরম করে নিয়েছি হালকা। আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল আর গোলাপ জল। আমার কাছে এই মুহূর্তে আতর নেই বলে আমি দিতে পারলাম না। আপনারা মিঠা আতর যদি থাকে আপনারা দিয়ে দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি অল্প কেশর আর সামান্য হলুদ রঙের জন্যে। এখানে আমি আলাদা কোনো ফুড কালার ইউজ করব না, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা বানালাম, সেই জন্য আমি হলুদটা দিয়ে এটা তৈরি করে নিয়েছি। এবারে আমি এটা বিরিয়ানির উপর দিয়ে ঢেলে দিলাম। এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট আপনারা বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। দেখুন কত সহজে আর কি সুন্দর হয়ে গেল। এবার উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এটা আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি কোনো রকম ময়দা বা কিছু ব্যবহার করলাম না। আমি এটা খুব সহজেই বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, ময়দা দিয়ে অনেকেই এটা ঢাকনাটা আটকে দেয়, আমি সেটা করিনি। এবার আমি এই আধ ঘন্টা বাদে এলাম। গ্যাসের আঁচটা কমানোই ছিল। দেখুন বিরিয়ানিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর দুর্দান্ত খেতে। এবার অফ ক্যামেরায় আমি এটাকে একটু নাড়িয়ে নেব সসপ্যানটাকে। এটাকে অবশ্যই আপনারা করবেন। গ্যাসের উপর থেকে নামিয়ে নিয়ে সসপ্যানটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। দেখুন বিরিয়ানি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিচ্ছি। দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত। বাড়িতে বানানো সিক্রেট মশলা এরকম এঁচোড়ের
নিরামিষ বিরিয়ানি আপনারা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।